বটতলা এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘর নির্মাণ করে দেবে আগরতলা পৌর নিগম। বটতলা বাজার এলাকা ঘুরে দেখে একথা বলেছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই বাজারের ব্যবসায়ীরা এই বাজারে ব্যবসা করছিল, কিন্তু তারা বেআইনিভাবে ব্যবসা করার কারণে পুর নিগম তাদের দোকান ভেঙে দেয়। কিন্তু বেশ কয়েকবার তাদেরকে বোঝানোর পরেও বাজার কমিটির একাংশ বিরোধী সিপিএম এবং কংগ্রেসের নেতাদের সঙ্গে মদত দিয়েছেন। রাজ্য সরকারকে কোনো ধরনের সহযোগিতা করেননি, কিন্তু এর পরেও মুখ্যমন্ত্রী বলেছেন, যেহেতু তাদের এই ব্যবসার মধ্য দিয়ে সংসার পরিচালনা করতে হয়, সেই বিষয়টি বিচার করে পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে শেড নির্মাণ করে দেবে। শীঘ্রই এই কাজ শুরু করবে আগরতলা পৌর নিগম। আপনারা অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেক্ষেত্রে দেখা গিয়েছিল বটতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং গ্রান্সের রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে, তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেন। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্রকর, রতন দাস সবাইকে নিয়ে এসে রাজনীতি ওদের চক্রান্তে ওরা ফেসে গেছে। আমরা বলেছিলাম, যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল, সঞ্জীব দাশগুপ্ত সহ যারা ছিলেন, তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিলেন। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল। তবুও আমরা মানবিক দৃষ্টিকোণ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিক শাহ, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যেত। যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তাদের এদের সংসার পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে, সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমার সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। কিন্তু তখন দেখা গিয়েছিল 28 জনের লিস্ট দেওয়া আছে, 10 জন লোক বাড়তি ঢুকিয়ে দিয়েছিল। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি, আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্যকভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসাবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে। আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা। বাজার পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ নিগমের ইঞ্জিনিয়াররা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।